আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম। রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম। রহমতুল্লাহ বরকাতুহ। মাত্র কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনি আলহামদুলিল্লাহ কেমন ভালো আছেন? আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জানো কি বাংলাদেশের চিটাগং এ অনেক বৃষ্টি হয়ে একদম পানির নিচে চলে গেছে অনেক জায়গা। না, জি জানি না। উস্তাদ, আমরা আগের বাসায় থাকতাম, ওখানে খালি ডুবা থাকতো রাস্তা, ডুবা থাকতো রাস্তা। ও, কারণ চিটাগং এ এখন হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে, আর অনেক বাসার একদম শ্যামলীতে। প্রথম তালা পুরা ভিজে গেছে, বুঝছো? হুম। ইনশাল্লাহ তোমাদের একদিন ক্লাস নিব বন্যা নিয়ে, বন্যা কিভাবে হয়। দাঁড়াও। বলো তো এখন অ্যারাবিকের কোন মাস চলতেছে? আম মুহররম। 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 মুহররম, মাশাআল্লাহ, ভেরি গুড। তোমাদের মধ্যে কেউ কি মুহররমের রোজা রাখার চেষ্টা করেছিলা? জি না, উস্তাদ, আমি 2টা রোজা রাখতে পারছি। ওরে বাবা, এই বয়সে মাশাআল্লাহ, ভেরি গুড। মিস আমি 6 জন আছি। আম বল আমি আমার 9 বছর বয়সে 27টা রোজা রেখেছি। আমাদের ক্লাসে 10 বছর বয়সে নাকি 13টা রোজা। রমজান মাসে মাশাআল্লাহ। আমি উস্তাদের রমজান মাসে 10টা রোজা রেখেছি। 10টা রোজা, উস্তাদ, আমি মাশাআল্লাহ, ভেরি রমজান গুড। মাসে সবগুলি আটটা রোজা রাখছি। রেখেছি। উস্তাদ, আমি আটটা রেখেছি। রমজান মাসে 22টা রোজা রাখছি। 22টা, মাশাআল্লাহ। যে জয়টাই রাখো পরের বার একটু হলেও যাতে বেশি হয়। যে 10টা রেখেছো সে আমি চেষ্টা করবে 10টা 12টা রাখা, রেখেছি। যে 22টা রেখেছো সে চেষ্টা করবে 25টা রাখা, এইভাবে একটু বাড়ানোর চেষ্টা করবে, আচ্ছা? আমি 10টা রেখেছি। আমি সবগুলো রোজাই রাখছি। ভেরি গুড, মাশাআল্লাহ। তোমাদের কারো কি পুরা রমজান স্কুল ছুটি ছিল? জি উস্তাদ। উস্তাদ, আমার পুরো জি রমজানে উস্তাদ, স্কুল ছুটি আমার ছিল। পুরো রমজান ছুটি ছিল। আরে মাশাআল্লাহ, ভেরি গুড, তাহলে তো তুমি লাকি ছিলা। আচ্ছা, আগে প্রথমে তোমাদের আজকের ক্লাসটা একটু ছোট কিন্তু অনেক মজার। আজকের ক্লাসে আমরা প্রথমে একটু রিভিশন দিব। রিভিশন দেওয়ার পরে আমরা দেখব যদি আমরা ধরো মার্কারিতে ঘুরতে যাই, হ্যাঁ, তাহলে আসলে কি হবে, এটা আমরা দেখব। আর যদি ভেনাসে ঘুরতে যাই তাহলে কি হবে, এই দুইটা আমরা দেখব, আচ্ছা? আর আমরা তো অলরেডি পৃথিবীতে আছি, তার মানে পৃথিবীতে কি কি হয় না হয় এটা আমরা অলরেডি জানি। কিন্তু কোনো কারণে ধরো তোমাদেরকে একটা কিছু দিলাম, রকেট টকেট, ওটাতে চড়ে তুমি যদি মার্কুরিতে চলে যাও অথবা ভেনাসে চলে যাও তাহলে কি হবে সেটা হচ্ছে আমরা এখন দেখব। ওকে, তাহলে প্রথমে বলো এই প্রথম প্ল্যানেটটার নাম কি? অ্যাশ কালার।
মার্কারি মার্কারি তারপরে প্ল্যানেটটা ভেনাস শুক্র তোমরা কি জানো সবচেয়ে হটেস্ট প্ল্যানেট কোনটা? মার্স মার্কারি মারিকারি ভেনাস মার্স হটেস্ট প্ল্যানেট হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবচেয়ে হটেস্ট প্ল্যানেট হচ্ছে ভেনাস, এটা মনে রাখবে, বুঝছো? এখন হ্যাঁ, মার্কুরি অনেক কাছে, এর জন্য অনেক গরম হয়, কিন্তু ভেনাসের স্কিনটাই সেরকম যে এটা বেশি তাপ ধরে রাখে, মানে এর জন্য বেশি গরম হয়ে যায়। বুঝতে পেরেছো? ভেনাস হচ্ছে সবচেয়ে হটেস্ট প্ল্যানেট, গরম প্ল্যানেট। 3 নম্বর প্ল্যানেটটার নাম কি? পৃথিবী পৃথিবী, আর্থ, মাশাআল্লাহ। 4 নম্বর? মার্স মার্স তারপরে এইটা জুপিটার জুপিটার ম্যাপ ছিল, এক একটা ম্যাপের মধ্যে বলের মতো লাগানো ছিল, মাঝখানে ছিল সূর্যটা। হ্যাঁ, ওটাই আসলে আসল পিকচার, এইটা দুইটাই ঠিক, বুঝছো? খালি প্লুটো গ্রহ ছিল না, আর চাঁদ ছিল বলো না। তো এই যে রিং ওয়ালা প্ল্যানেটটার নাম কি? স্যাটার্ন সেটার তারপরেরটা? ইউরেনাস আচ্ছা, আর লাস্টেরটা? নেপচুন তোমরা কি জানো বিগেস্ট প্ল্যানেট কোনটা? বৃহস্পতি, দ্য জুপিটার। জুপিটার জুপিটার পিটার মাশাআল্লাহ, সবচেয়ে বড় প্ল্যানেট হচ্ছে জুপিটার। আর আর আপনার সবচেয়ে স্মল কোনটা জানো? জুপিটার বুধ, মার্কারি। মার্কারি মার্কারি প্লুটো কি প্লুটো তো ছবিতেই নাই। আপনার প্রিয় প্ল্যানেট কি? সবচেয়ে ছোট প্ল্যানেট হচ্ছে মার্কুরি, বুঝছো? মার্কারি মার্কুরি সবচেয়ে ছোট, সবচেয়ে বড় হচ্ছে জুপিটার। আর সবচেয়ে গরম কোনটা বলো তো? ভেনাস। না, সবচেয়ে গরম গরম হচ্ছে ভেনাস। আচ্ছা, এটা কিন্তু তোমাদের কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করবো, ওকে? এই প্ল্যানেটের নাম কি? মার্কারি 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 মাশাআল্লাহ। এই প্ল্যানেটের নাম কি? স্যাটার্ন সেটার তোমাদেরকে তো আটকানোই যাচ্ছে না। ওকে, আচ্ছা, এখন একটা কঠিন প্রশ্ন করি। কঠিন না, সহজ, কিন্তু তোমরা এটা নিয়ে আজকে আমাদের একটা নতুন জিনিস তোমরা জানবা। পৃথিবীতে একদিনে কয় ঘন্টা? একদিনে 24 ঘন্টা 24 ঘন্টা আর এক বছরে কয় দিন? কিছু 365 দিন হ্যাঁ, আশা, তোমরা কি বলতে পারবা এক বছর কখন হয়? যখন সূর্যের চারপাশে একবার ঘোরা হয়ে যায় তখন 1 বছর হয়ে যায় একবার ঘোরা হয় তখন, যখন তাহলে পৃথিবী একবার ঘোরা হয়। আচ্ছা, এইটার জন্য তোমাদের আমি আরেকটা ছবি নেই, দাঁড়াও একটু দাঁড়াও, আমি ছবিটা এখনই বসায় তোমাদেরকে দেখাবো। এই জিনিসটা অনেক মজার, বুঝছো? অনেকে এটা জানে না, সেটাই তোমাদেরকে একটু মজা করে বুঝাবো। তার মানে তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এক বছর কিভাবে হয়, তোমরা বললা তোমরা বললা যে পৃথিবীটা ধরো, এই যে পৃথিবী, এখানে ধরো যে কোনো এই যে এখানে ধরো পৃথিবী আছে, এই যে এখানে পৃথিবী, পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরে আবার এই পয়েন্টে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে 1 বছর। এটা পৃথিবীর জন্য। এটা সবাই ক্লিয়ার? আবার বলছি, এটা 1 বছর কখন হয়? যখন পৃথিবী এক জায়গা থেকে শুরু করে পুরা সূর্যের চারিদিকে ঘুরে আবার ওই পয়েন্টে আসে, তখন হচ্ছে একদিন, 1 বছর হয়। এখন বলতে পারবো একদিন কখন হয়?
আম্মু পৃথিবীটা এখানে একদিন বাচ্চারা ঘুরে সব তখন বলতে একদিন বলতে হয়। চলে এই কে কথা বলো? কথা বলিও না, মিউট আম্মা থাকো। করছে। আচ্ছা, তোমাদের মিউট করে দিয়েছে, যে কথা বলবো সে বলো। বলো তো, একদিন কখন হয়? এক বছর তো বুঝলাম, যে ঘুরে পুরো এই পয়েন্টে আসলো, একদিন কখন হয় বলো তো? পারবা কেউ? পৃথিবী পৃথিবী উপর নিচ ঘোরে তখন একদিন হয়। হ্যাঁ, উপর নিচ না, হ্যাঁ পৃথিবীটা ঘুরে। পৃথিবীটা নিজেই নিজে একবার চক্কর দেয়। পৃথিবী ধরো তুমি নিজেই একবার ঘুরলা, এইটা করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে একদিন। ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসের জন্য। আমি দাঁড়াও, ভিডিও অন করে তোমাদের দেখানো যায় কিনা দেখি। দাঁড়াও, একটু দাঁড়াও। তোমাদেরকে তো অনেকদিন ধরে ভিডিও অন করে কথাই বলা হয় না। আমি কি ভিডিও অন করি? আমাকে দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ধরো তোমাকে আমি কেমনে বুঝাই। ধরো হচ্ছে, এইটা হচ্ছে সূর্য, হ্যাঁ। আর পৃথিবী কাকে বানাই? দাঁড়াও, পৃথিবী হচ্ছে ধরো, এটা কি হবে? হ্যাঁ, এই যে এটা ধরো পৃথিবী, এই যে এইটা, হ্যাঁ। তে এক বছর কখন হয়? যখন পৃথিবীটা এই দিক দিয়ে ঘুরে আবার এই পয়েন্টে আসে। এখান থেকে শুরু করে পুরো একবার ঘুরে যখন এই পয়েন্টেই আসে, তখন হচ্ছে এক বছর হয়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? জি। একদিন কখন হয়? যখন হচ্ছে এই যে এই পৃথিবীর, এই যেটা ধরো পৃথিবী, ও নিজে একবার চক্কর দেয়। ও কিন্তু আসলে চক্কর দিতে দিতে ঘুরে, দেখো কেমনে ঘুরে দেখছো? ও নিজেও চক্কর দেয়, সূর্যের পাশেও ওইভাবে ঘুরে। ও চক্কর দিতেই আছে, চক্কর দেয় বলেই তো যে দিন রাত হচ্ছে, তাই না? ও কিন্তু নিজেও নিজে ঘুরতেছে। তো এইরকম একবার ঘুরতে পৃথিবী হচ্ছে 24 ঘন্টা লাগে। বুঝতে পেরেছো এবার সবাই? একদিন কখন হয়? পৃথিবীটা যখন একবার ঘুরে, এই যে একবার ঘুরলো 24 ঘন্টা, দুইবার ঘুরলো, তিনবার ঘুরলো, ঘুরতে 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 একবার আবার ওখানে চলে আসে। এটা করতে 365 বার সে ঘুরে ফেলে, নিজে নিজেই ঘুরে। একবার হচ্ছে নিজে ঘুরে, সে নিজে ঘুরতে 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 সূর্যের পাশে ঘুরে, নিজেও ঘুরে সূর্যের পাশেও ঘুরে। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি আচ্ছা, এখন আসো আমরা ক্লাসে ব্যাক করি। এটা কিন্তু আজকের ক্লাসে একটা মজার জিনিস তোমাদেরকে বলবো, আচ্ছা, যেটা আমি নিজেও আগে জানতাম না। এখন আসো, আমরা যদি মার্কুরিতে যাই ঘুরতে, তোমাদেরকে যদি আমি প্যাকেট করে পাঠাই দিই কিছু খাবার সহ, বার্গার, পিজা, পোলাও দিয়ে, তোমাদেরকে কিছু পানির বোতল দিয়ে পাঠাই দিলাম, মার্কুরিতে যাও, থাকতে পারবা কি? কি মনে হয়? থাকতে পারবো না। না থাকতে স্যার, পারবো না। এখানে যে গরম পড়বে। গরম পড়বে, মাশাআল্লাহ, ভেরি গুড। সেখানে গরম পড়বে, তারপরে কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নেই, তোমরা তো এমনিতেই বোর্ড হয়ে যাবা। শ্রেণীতে দেখো, একটু নেই। প্রথমে যে কারণে থাকতে পারবা না সেটা হচ্ছে গরম। হ্যাঁ, সূর্যে ওখানে অনেক গরম, কারণ মার্কুরি কি সূর্যের সবচেয়ে কাছে, পৃথিবী তো একটু দূরে। তার মানে তোমরা যদি মার্কুরিতে চলে যাও, তাহলে কিন্তু অনেক গরম পাবা, মানে ওই গরমেই হচ্ছে তোমরা মারা যাবা। বুঝতে পেরেছো? বুঝতে তার মানে চাই। তোমরা যদি, হ্যাঁ বলেন। যদি ওই মার্কারি যদি সূর্যের কাছে হয় তাহলে ভেনাস কেন গরম? মাশাল্লাহ, ভেরি গুড। এই জন্যই তো বললাম যে ভেনাসের, এটা তুমি চিন্তা করতে পারো হচ্ছে সারফেসটা, মানে মাটি বা যেই লেয়ারে হচ্ছে ভেনাস বানানো, সেটা বেশি গরম নিতে পারে, সেজন্য সে বেশি গরম থাকে। ধরো তুমি এই যে অনেক সময় হয় না যে জ্যাকেট পরি, তাই না, বা একটা নর্মাল গেঞ্জি পরি, দুইটাই তো তোমার ধরো কাপড়, কিন্তু একটাতে তোমার বেশি আরামদায়ক আর আরেকটাতে তোমার শীতকালে বেশি লাভ হয় না, তাই না? তো এই ভেনাসের যে লেয়ারটা, জামাটা তুমি চিন্তা করতে পারো, সে জামাটা এইরকম ভাবে বানানো যে ওখানে বেশি গরম। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে মার্কুরি, তুমি যদি মার্কুরিতে যাও, প্রথম যে সমস্যা পাবা সেটা হচ্ছে গরমেই তুমি মারা যাবা। দ্বিতীয় সমস্যা যেটা খুব মেজর, সেটা হচ্ছে পানি নাই। আর মানুষদের বেঁচে থাকার জন্য পানি লাগবে, এটা তো তোমরা পড়াশোনা করেছো। যদি ওশেন, সেটা তো সমুদ্র না থাকে তাহলে কি মার্সে হবে? তো হচ্ছে যদি পানি শেষ হয়ে যায় তাহলে তো আমরা আরই পানি পাবো না। হ্যাঁ, পানি পাবা না। তো তুমি যদি পানি নিয়েও যাও, যে 10 10 লিটার পানি নিয়ে গেলা, কিন্তু ওটা তো 10 দিনে শেষ করে ফেলবা, বা তারপর কি হবে? বা যে গরম একদিনেই শেষ করে ফেললা,
তারপরে পানি আর পাবাই না। সেজন্য তুমি যদি কালকে মার্কুরিতে চলেও যাও তাহলে তুমি বেঁচে থাকতে পারবে না, কারণ পানি নাই। আর ওখানে 400 ডিগ্রির চেয়ে বেশি গরম, মানে ওখানে তুমি ল্যান্ড করার সাথে সাথেই নাই, এত গরম। কারণ সে সূর্যের খুবই কাছে। এই গরমে তুমি থাকতেই পারবা না। তুমি এমনিতেই মারা, কেউ যদি মার্কুরিতে যায় সে থাকতেই পারবে না, বেঁচে থাকতেই পারবে না। আর আরেকটা কারণ, সেখানে অক্সিজেন নাই। তুমি যে মার্কুরিতে যাবা এত আশা নিয়ে, হ্যাঁ তুমি ধরো এসি নিয়ে গেলা, সবকিছু নিয়ে গেলা, কিন্তু এসি তো কাজ করবেই না, কোনো কিছুই কাজ করবে না, কিন্তু অক্সিজেনও নাই, তুমি নিঃশ্বাসই নিতে পারবা না। তার মানে তুমি যদি কালকে মার্কুরিতে চলে যাও তাহলে কিন্তু তোমার বেঁচে থাকা আসলে হবে না, কারণ কি তুমি গিয়েই মারা যাবা। ওকে। আচ্ছা, এখন আমরা জানবো ভেনাস। আচ্ছা, এটা তোমাদেরকে বলি, এটা খুবই মজার। মার্কুরিতে 1 বছর ইকুয়াল টু 88 ডেজ। চিন্তা করছো? মানে মাত্র 3 মাসে বলতে পারো তাদের 1 বছর হয়ে যায়। এটার কারণটা কি উস্তাদ, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ বলো। আমাদের এখানে অনেক গরম পড়ে, আর আমাদের আমাদের দিনটা অনেক বড় আর আমাদের রাতটা অনেক ছোট। কেন আমাদের এরকম থাকে? আমাদের এখানে অনেক রাতটা ছোট আর দিনটা অনেক বড়। কোথায় বাবা? ও, তুমি কোন দেশে আছো বলো? ফ্রান্সে। ফ্রান্সে, মাশাআল্লাহ, ভেরি গুড। এইটা নিয়ে ইনশাআল্লাহ এটা তোমাদের সবার হোমওয়ার্ক, যে কোন কোন জায়গায় দিন ছোট দিন বড়, তাই না? তোমাদের দিন বড় রাত ছোট। এইটা কেন হয় এটা তোমরা চিন্তা করবা, উত্তর পেতে হবে না। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস বা পরের ক্লাসে ডিটেলসে আলোচনা করবো যে কেন একটা দেশে এরকম ছোট বড় হয়। ওকে। এখন আসি আমাদের এক লন্ডনে এরকম হয়। লন্ডনে এরকম হয় না? মানে তোমরা তো বিদেশ থেকে অনেকে জয়েন করেছো, ভেরি গুড। অনেকখানে কিন্তু আবার একটু অন্যও আছে, যে রাত, যেমন বাংলাদেশে কি রাতটা মোটামুটি ভালো সময়ে পাওয়া যায়, তোমাদের ওখানে কিন্তু বেশি পাওয়া যায়, দিনটা অনেক বড়, সেজন্য কিন্তু তোমাদের রমাদানে কষ্ট হয়ে যায় অনেকের, যে কি রমাদানটা অনেক বেশি হয়ে যায়, বড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আসো। 88 ডেজ ইন মার্কুরি, 1 বছর, এটা মানে কি তোমরা কি বলতে পারবা? এটা মানেটা কি আসলে? সেটা আমি বলতে পারবো না। বলো। বলতে পারবো না। ও, বলতে পারবা না? আচ্ছা, সমস্যা নেই, মাশাল্লাহ। এটার মানে হচ্ছে, ধর আবার তোমাদেরকে ভিডিওটা অন করি, দাঁড়াও আমি ভিডিও অন করে। 88 days লাগে কি বলে সূর্য ঘুরানোর জন্য। সূর্য তারা কাছে মাশাল্লাহ, এটা কে ঘুরে। বলছো? আমি মাশাল্লাহ, এই যে ধরো এইটা হচ্ছে সূর্য, এই যে এটা হচ্ছে সূর্য। এখন আমি মার্কুরি কাকে বানাই, এই ধরো, এই যে এটা হচ্ছে মার্কুরি, এই ছোট জিনিসটা। কারণ মার্কুরি তো অনেক কাছে, সে এইরকম খুব তাড়াতাড়ি ঘুরে। পৃথিবী ধরো আস্তে 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 ঘুরে, কিন্তু মার্কুরি মোটামুটি একটা স্পিডে ঘুরতে পারে, দেখে মাত্র 88 ডেজে সে একবার ঘুরে যায়। বুঝছো? তার মানে 88 ডেজ বলতে কি বুঝাইলাম, মার্কুরির পুরা পৃথিবীর মানে সূর্যের চারিদিকে ঘুরতে তার সময় লাগে হচ্ছে 88 ডেজ। এবার বুঝতে পেরেছো সবাই? দি জি ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন বলো তো এই প্ল্যানেটটার নাম কি? জানি। জুপিটার। 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 আচ্ছা, এখন হচ্ছে তোমাদেরকে একটা প্রশ্ন করি। তোমরা হচ্ছে ভেনাসে যদি যাও, সবচেয়ে হটেস্ট প্ল্যানেট যেটা, সেই প্ল্যানেটে গেলে কি হবে? সেই মারা যাবে। প্ল্যানেটে পেলে তো আমরা একদম মারা যাব। আমরা হ্যাঁ, গরমে মরে মারা তোমরা যাব। ওখানে ল্যান্ড করার আগে, মানে বসার আগেই তোমরা দেখা গেলো গরমে নাই। গলে যাব। হ্যাঁ, গলে যাবা, কারণ ওখানে সবচেয়ে বেশি গরম। আর ওখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে ওখানে এমন গ্যাস আছে, সালফুরিক অ্যাসিড, ওখানকার গ্যাসটা গ্যাস খুবই পয়জন। শুনেই আমার বমি লাগতেছে। তাই নাকি? মানে ওখানে খুবই পয়জনাস, পয়জন বলতে একদম বিষাক্ত বাতাস, মানে ওখানে বেঁচে থাকার কোনো সুযোগই নাই, এতটা সাংঘাতিক। তার মানে তোমরা যদি ওখানে যাও তোমরা কিন্তু বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে, মানে 1-2 সেকেন্ড হয়তো থাকবা, কারণ ওখানে এত গরম। বুঝতে পেরেছো? জি জি। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, আর ওখানে পানি অক্সিজেন এই দুইটাও নাই। ওই 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 প্ল্যানেটে পানিও নাই, অক্সিজেনও নাই।
ওই দুইটা নিয়ে গেলেও তোমার লাভ হবে না, কারণ তুমি তো গরমেই শেষ। কিন্তু ওই প্ল্যানেটে পানিও নাই, অক্সিজেনও নাই। আচ্ছা, এখন নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, বলো তো 1 বছর কখন হয়? কিন্তু এখন আর বাকি পৃথিবী ঘুরতে তখন এক বছর হবে। সূর্যের চারপাশে একবার কোথায় যাবো? সূর্যের চারপাশে হ্যাঁ পৃথিবী একবার ঘোরে। Yes, ঠিক আমি আছে, কোথায় এখন যাবো? চুপ। কোথায় সূর্যের যাবো? পাশে হ্যাঁ ঘুরতে যে সময়টা লাগে সেটা হচ্ছে 1 বছর। আর একদিন কখন হয় বলো তো? যখন পৃথিবী নিজে নিজে ঘুরে নিজে তখন নিজে, ধরো এই যে একদিন এইটা হচ্ছে একটা মোবাইল, ঘুরে। এই মোবাইলটা যদি একবার ঘুরে তাহলে কতক্ষণ হয়? একদিন হয়। এই যে এটা একটা মোবাইল, এই মোবাইলটা একবার টোটাল ঘুরলো, সেটা হচ্ছে তোমার একদিনে। আমি ধরো চেয়ার করে পুরো একবার ঘুরলাম, নিজে নিজেই ঘুরলাম, এইটা হচ্ছে একদিন হয়। এখন আসো মজার ঘটনায় দেখো, ভেনাস কি করে। বাঙালি কিছু হবে? বাঙালি কিছু হবে না? ভেনাসে দেখো, ভেনাসের 1 বছর সমান হচ্ছে 225 দিন, কিন্তু একদিন সমান হচ্ছে 243 দিন। মানে ভেনাসে 1 বছরের চেয়ে বেশি একটা দিন। চিন্তা করতে পারো, ভেনাসে একটা বছর হচ্ছে 208 ডেজ, আর একদিন, একদিনের সমানই হচ্ছে 243 ডেজ। এইটা কিভাবে হয়? কেউ কেউ চিন্তা করতে বা বলতে পারবা? এটা কেউ বলতে পারবা এখানে আসলে কি হচ্ছে? তাহলে আপনি বলেন। নিজে নিজে ভ্যানাস অনেক আচ্ছা আমি বলি। চারিদিকে একটু দ্রুত ঘোরে। হ্যাঁ এই তো, হ্যাঁ মাশাল্লাহ, তোমরা চিন্তা করো, আরেকটু চিন্তা করো। 1 ভেনাস ইয়ার 225 দিন, এইটা তুমি পরেরটা বাদ দাও, দিনটা বাদ দাও, বছরটা কি তুমি আগে চিন্তা করো। বছরটা তুমি চিন্তা করতে মানে ভিজুয়ালাইজ করতে পারতেছো কিনা? উস্তাদ, আচ্ছা তাহলে তার মানে ভেনাস কি? নিচের হ্যাঁ দিকে বলেন। অনেক ধীরে ঘুরে, কিন্তু সূর্যের চারপাশে অনেক দ্রুত ঘুরে মনে হয়। তাড়াতাড়ি ঘুরে। মাশাল্লাহ, এটা কে পৃথিবীর থেকে বললা? দ্রুত ঘুরে আর উস্তাদ, দিন আমি অনেক ফারিয়া। আস্তে আস্তে ঘুরে, এই জন্য পারিয়া, এত মাশাআল্লাহ সময়। পারিয়া, ভেরি গুড। আচ্ছা এটা দেখো, এটা আমি নিজে যখন দেখছি আমি নিজেও বুঝতে পারিনি, আমি হচ্ছে যে ভুল বলতেছে হয়তো। এখন তোমাদের বুঝে আবার আসে, এই যে ধরো এটা হচ্ছে সূর্য, এইটা হচ্ছে তোমার কাকে ভেনাস নেই। আমরা দেখি আমার ভিতরে কিছু আছে কিনা ভেনাস মানাস। ধরো এই যে একটা লাইটের ইয়া পাইছি, এটা ধরো ভেনাস। হ্যাঁ, তো ভেনাসের 223 দিনের মতো লাগে সূর্যের পিছনে ঘুরতে। তার মানে ও 200 দিনে, যেটা দিন এর মধ্যে দুশো একবার ঘুরলো। পঁচিশ দিন 225। এখন 243 দিনে কি হয় সেটা হচ্ছে, সে যে নিজে ঘুরে না একা একা, এইটা অনেক আস্তে ঘুরে। ধরো যাচ্ছে 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 একটু ঘুরলো, যাচ্ছে 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 একটু ঘুরলো, যাচ্ছে 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 একটু ঘুরলো। তার মানে সে সূর্যের চারিদিকে ঘোরা হয়ে গেছে, কিন্তু সে নিজে একবার পুরা চক্কর দেয়নি, সে নিজেই একবার ঘুরতে পায়নি। সে যাচ্ছে অনেক আস্তে, অনেক সূর্যের পাশে ফার্স্ট যায়, কিন্তু নিজে অনেক আস্তে ঘুরে, যাচ্ছে যাচ্ছে কিন্তু নিজে আস্তে ঘুরতেছে। সেজন্য ভেনাসে একদিনের সমান অনেক বেশি। সে নিজে যে ঘুরে, যে নিজে চক্কর দেয় দেয়, এই যে ঘুরতেছে একা একা, এই ঘোরাটা ভেনাসের অনেক 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 স্লো, খুব সময় নেয়। ও নিজে যে ঘুরবে, যে আমি যদি এখন ঘুরি, ধরে এই যে এইভাবে ঘুরি, একবার ধরো ঘুরলাম, এই যে ঘুরলাম, এই ঘোরাটা ভেনাসের অনেক স্লো। এমনকি সে সূর্যের পাশে ঘুরে আসছে, কিন্তু সে নিজে একবার চক্কর দিতে পারেনি। আর পৃথিবী কি করে, সে চক্করও দিচ্ছে আবার সামনেও আগাচ্ছে, এই যে ঘুরতেছে এইভাবে ঘুরেও, নিজেও ঘুরতেছে সামনে আগাচ্ছে। বুঝতে পেরেছো? ধরো এই যে এইভাবে করে সে ঘুরতেছে, পৃথিবী এইভাবে ঘুরতেছে, নিজেও ঘুরতেছে, তারপর হচ্ছে ইয়ার পিছনে ঘুরতেছে, নিজেও ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। তার মানে কি হচ্ছে, এই যে দিন রাত হচ্ছে, কোন জায়গায় দিন কোন জায়গায় রাত। তোমরা যারা বিদেশ থেকে জয়েন করেছো তাদের হয়তো এখন দিন, তার মানে কি সূর্য এখন তোমাদের দিকে। আর আমাদের যারা বাংলাদেশে আছে, আমাদের এখানে এখন রাত। রাত কারণ কি, আমরা এখন সূর্যের অপোজিটে, আমরা এখন অন্য দিকে আছি, তাই না? ওকে, ভেরি গুড। তার মানে তোমরা এবার বুঝতে ঘুরে পেরেছো আসছে যে ভেনাসে, অন্ধকারের দিকে। বলো। কারণ এখন হচ্ছে বাংলাদেশেরটা দিকটা হচ্ছে অন্ধকারে ঘুরে আসছে, সূর্যের দিকে না। হ্যাঁ, উল্টা দিকে বাংলাদেশ এখন ঘুরে আছে।
তার মানে এখন তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ভেনাসের দিন কেন বড়। দিন কেন বড়, কারণ হচ্ছে সে অনেক আস্তে আস্তে ঘুরে। সে অনেক আস্তে আস্তে ঘুরে, আর তার বছর হচ্ছে একটু পৃথিবীর চেয়ে কম, কারণ হচ্ছে সে সূর্যের পাশে অনেক ফাস্ট ঘুরে। বুঝছো, পৃথিবী যেমন সূর্যের পাশে ঘুরতে 360 দিন নেয়, 65 দিন নেয়, কিন্তু ভেনাসের এর চেয়ে একটু কুইকার হয়। সে আর একটু ফাস্ট ঘুরতে পারে, আর নিজে নিজে অনেক অনেক আস্তে ঘুরে। এবার তোমরা বুঝতে পেরেছো? জি। আচ্ছা, এবার এবার তোমাদেরকে আমি লাস্ট, আর হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অন্য গ্রহে আবার যাব। মার্সে গেলে কি হবে, তারপরে স্যাটার্নে গেলে কি হবে, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যাব। কিন্তু আজকের ক্লাসের তোমাদের কিছু আগে প্রশ্ন করে নেই। বলো তো সবচেয়ে বড় প্ল্যানেট কি? জুপিটার। সবচেয়ে ছোট প্ল্যানেট কি? মার্কারি। 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 তারপরে হচ্ছে সবচেয়ে হটেস্ট প্ল্যানেট কি? ভেনাস। ভেনাস। তারপরে হচ্ছে, আচ্ছা এটা কঠিন প্রশ্ন করি, এটা না পারলে সমস্যা নাই। মার্কুরিতে 1 বছর কয়দিন? 88 দিন। 3 মাস। 3 মাসের সমান, 88 দিন। মাশাআল্লাহ, ভেরি গুড। 88 ডেজ, মাশাআল্লাহ, 3 মাসের সমান, যে 3 মাসেই কিন্তু সে একবার ঘুরে ফেলে সূর্যের। আর ভেনাসের 1 বছরে কয়দিন? 225 দিন। 225 দিন। আমার নিজেরই মনে নেই, বুঝছো, আমার খালি মনে আছে 200+। তোমাদের মাশাআল্লাহ এটা অনেক ভালো মনে আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য প্ল্যানেটে চেষ্টা করব, অন্য প্ল্যানেটে যদি আমরা যাই, অন্য প্ল্যানেটে কি আছে সেটা সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। আর আজকের ক্লাস যারা জয়েন করছে ওদের নেক্সট ক্লাসে আমরা রিভিশনও করাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকের আমাদের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের কার কার ভালো লেগেছে আজকের ক্লাস? আমার অনেক ভালো লেগেছে। রাজাকার খায়ের, মানে তোমরা এখন চিন্তা করতে পারো যে ভেনাস। আমার অনেক ভালো মাশাআল্লাহ, লেগেছে। জাজাকাল্লাহ। আমার অনেক ভালো চলো লেগেছে। ইনশাআল্লাহ। তো জাজাকার খায়ের, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমরা সবাই আবার জয়েন করবো, আচ্ছা, যাতে হ্যাঁ, সবাইকে শোনো না। দেখি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু।